দমদম লোকসভা কেন্দ্রে তিনবারের নির্বাচিত ও চতুর্থবারে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সৌগত রায়ের সমর্থনে প্রতিদিনই চলছে উৎসব মুখর প্রচার। তৃণমূলের প্রতিটি প্রকল্পকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডের গলিতে গলিতে দেখা যাচ্ছে পথযাত্রা। অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে কাউন্সিলর অঞ্জনা রক্ষিতের ওয়ার্ডেও চলল পথযাত্রা। সেই দৃশ্যই তুলে ধরবো আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস। আমি একটা ভূমিকা পালন করব। আমরা ছাত্রবাড়ি আমরা অত্যাচারী শিক্ষিত দিতে তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যোগাযোগে ভোট দেবে নির্বাচন করবেন। আমাদেরকে ভালো লাগে যে আমাদের ভূমিকা চাকরি হতে হয়। তারা এই রিপোর্ট আমাদের অনেক আমি বুঝতে পারি তারা এই রিপোর্ট এই পরিশ্রম করবে তারা এই সরকারের আঠের করবে অধিকার সমর্থন আসলে এগুলো সাহায্য করছে আমাদের আমি আপনাদের সকলের যে আমাদের বলছে দাদা আজকে যে মিছিলটা হলো এই মিছিলের জনসমর্থনের কি বলবো? খুবই ভালো। 18, 21 এবং 22-এ অনেক মানুষ বেরিয়ে এসে সমর্থন জানিয়ে আমি খুশি। এত কর্মী রাস্তায় নেমেছেন, আমি খুশি।
কারণ সৌগত রায় এমন একজন মানুষ, যে মানুষটা এমনি সাধারণভাবে ডাক দিলে উনি চলে আসেন। সেখানে এত বড় একটা কর্মকাণ্ড, সেখানে দাদা এসছেন, আমরা সমস্ত কর্মীরা দাদার জন্য তো ইন্সপায়ার্ড, আমরা তো কাজ করি দাদার জন্য, এরকম বড় নেতার জন্য। অত এখানে আর বলার কিছু নেই, আমরা খুব আনন্দিত, কারণ এটা শুধু একবার নয়, আমার ওয়ার্ডে দাদা দুবার কিন্তু পরিক্রমা করেছেন, আমরা খুব খুশি। এর আগেও প্রচার হয়েছে, আবার প্রচার হয়েছে, আর প্রত্যেকটা প্রচারেই দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া জনসমর্থন। এখান থেকে কি মনে হয় যে তৃণমূলের জয়যাত্রা শুরু হতে চলেছে? 100 বার এখানে আছে, কে আর তো কেউ নেই, আছে তো তৃণমূল। তাই আমরা বলি, আমি কালকেও এখানে মিটিং করেছি এবং সবাইকে তাই বলেছি, সবসময় আমরা আছি, কারণ আমরা সুখে না থাকি, দুঃখে কিন্তু মানুষের পাশে আছি। তাই জন্য এরপরে টিএমসি ছাড়া তো আর কোনো গতি নেই, সবসময় টিএমসি। দিকে দিকে প্রচার হচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের পদযাত্রা প্রচারে প্রচুর মানুষ ভালোবাসা, এটা কি ভালোবাসা? 100 বার ভালোবাসা তো বটে। কোনো যারা যদি অন্য কোনো বিরোধী থাকতো তাহলে তো তাদের দেখা যেত, এখানে তো মাঝে মধ্যে মাছির মতো একটা দেখা যাচ্ছে না, এখানে শুধু টিএমসি ঘুরে বেড়াচ্ছে এবং সব জায়গায় টিএমসি কাজ করছে। অতএব এখানে বোঝাই যাচ্ছে যে আর কেউ নেই, শুধু আছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিরোধীদের পোস্টারে তাদের হুঙ্কার দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি, এটাকে নিয়ে তুমি কি বল? ফাঁকা গুলশির আওয়াজ বেশি। 1 তারিখে ভোট নিয়ে তোমার ওয়ার্ডবাসীকে কি বার্তা দেবে? ওই সকালে বাড়ি বাড়ি ঘুরছি, সবাইকে জানাচ্ছি, এবং দিদি যে 64টা জনহিতকর প্রকল্প করেছেন তার প্রত্যেকটা কিছু না কিছু মানুষ পেয়েছেন, সুবিধা পেয়েছেন। অথবা আমাদের এটাই একটা বড় হাতিয়ার যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কি করেছেন সেটা সবাই বোঝেন, সবাই মানুষ, শিক্ষিত মানুষ, কেউ বোকা নয়। অতএব এখানে বোঝাই যাচ্ছে যে আপনারা কাকে দেবেন কাকে দেবেন না। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে? সাধারণ মানুষের বার্তা দেবো, আপনারা এতদিন দেখেছেন, এর আগেও একটা দল ছিল, তারা কি কাজ করেছেন, এখন এই 2011 পরে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন এবং কি করছেন তার উপর ভিত্তি করে আপনাদের রায়। অতএব এখানে বলার কিছু নেই। এবং তাদের যে একটা দরকার সেটা তিনি বুঝেছেন বলি আজকে লক্ষ্মী ভান্ডার করে, এটা মেয়েদের একটা বিশাল ক্ষমতা, মানে আমার একটা আছে, একটা বলার অপেক্ষায় রাখি। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।